খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী, দোয়া করলে তো কবুল হয়ে যায়, একটু বলেন না আল্লাহকে, একটু বলেন না আল্লাহকে আপনাকে যেন ভালো করে দেয়, শরীরটা যেন ঠিক হয়ে যায়, একটু বলেন না। এবার আইয়ুব পয়গম্বর, যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন দোয়া করলে কবুল, যেটা আমরা করতাম কি, এখন নবীরা কি করতেছে শুনুন। আইয়ুব নবী বলছেন, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। অন্যের জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। ওর জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। এমনকি আমার শত্রুর যদি কিছু লাগে বলো না একটু, তার পক্ষ হয়ে আমি আল্লাহকে বলবো। নিজের জন্য, নিজের দেওয়া আল্লাহর দেওয়া সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করতে আমার বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে। আইয়ুব পয়গম্বর আপনি দোয়া করেন না। এবার আইয়ুব পয়গম্বর বলে, আমার মাওলা আমাকে যেভাবে রেখে খুশি থাকবে আমি আইয়ুব সেভাবে থাকতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। এটা আশেক, এটা আশেক, এটা আশেক, এটা আশেক। সেজন্য আমি বলি, যারা সাপ্তাহিক নামাজি আছেন 5 ওয়াক্তি নামাজি হওয়ার চেষ্টা করুন। যারা 5 ওয়াক্তি নামাজি আছেন তাহাজ্জুদ ওয়ালা হওয়ার চেষ্টা করুন। যারা তাহাজ্জুদ ওয়ালা আছেন এবার আপনার পালা, আশেক হওয়ার চেষ্টা করুন, আশেক হওয়ার চেষ্টা করুন। এবার প্রশ্ন করবেন, আশেক হব কোন দোকান থেকে সফটওয়্যার কিনবো? আমি বলবো কোথাও যাওয়া লাগবে না, শুধু আজকে থেকে একটা কথা মেনে চলুন। সেটা কি? আমার ঈমান আকীদা সব ঠিক আছে, শুধু জীবন নিয়ে একটা কথা বলবেন, আমার আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে, আমার কিচ্ছু চাওয়ার নাই, মাওলা তুমি যা করবা আমি সেভাবেই থাকতে রাজি আছি।